আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটু ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি একটা আর ফুচকার দোকানে। তো আমরা এখানে আসার পরে দেখলাম যে এখানে চটপটি ফুচকা এগুলো পাওয়া যায়। তো যেহেতু বাংলাদেশে থাকাকালীন এগুলো খাওয়া হয়েছিল, আর এখানে আসার পরে এগুলো তেমন একটা খাওয়া হয়নি। তো যেহেতু এখানে পেয়ে গেছি আসার পরে, তো এই সুযোগটা তো আর মিস করা যাবে না। তো আমরা সকলে বসে পড়লাম চটপটির দোকানে। তো এইখানে কিন্তু শুধু চটপটি না, চটপটি, ঝালমুড়ি, ফুচকা, আখের রস, মানে বাংলাদেশে যাবতীয় মানুষের প্রিয় খাবারগুলো আর কি পাওয়া যায় এখানে। তো সাইমা ঘুমেছিল, ঘুম থেকে মাত্রই উঠলো, উঠে আর কি ওর পানির পিপাসা পাইছে, ও আয়সার থেকে পানির বোতলটা নিয়ে পানি খাচ্ছিল, মাত্র ঘুম থেকে উঠলো যেহেতু। আর যেহেতু প্রচুর রোদ এখানে আর কি, ও না শুধু, আমরা বড়রাও বারবার পানি খাচ্ছিলাম। আর এই ভাইটাকে, দোকানদার ভাইটাকে বলা হয়েছে আমাদেরকে ঝালমুড়ি, ফুচকা আর চটপটি দেওয়ার জন্য। তো এক একজনের এক এক চয়েস, তো এক একজন এক একটা খাবে আর কি। তো এখানে আমি অর্ডার করছি ঝালমুড়ি, আয়সার কাকি অর্ডার করছে ফুচকা, আর আয়সার চাচ্চু খাবে হচ্ছে চটপটি, আর আয়সার বাবা খেয়েছে আখের রস। তো এক একজনের চয়েস মতন এক একজন খাবার খেলো। তো অনেক দিন পরে দেশেও এরকম খাবার খেয়ে ভালো লাগে। তবে একটা কথা কি, যে দেশে খাইতে যেমনটা মজা লাগতো এইখানে এসে এই মজাটা আর কি পাওয়া যায়নি। তবে তারপরেও ভালো লাগছে। কথায় আছে যে নাইমার থেকে কানা মা ভালো, মা বলে তো একটা ডাক দেওয়া যায়। তো সেইটাই আর কি আমাদের বেলায় হয়েছে, যে যাই পাইছি মানে দেশেও একটু একটু হলেও স্বাদ পাইলাম আর কি। তো এই তো এখানে আমার ঝালমুড়িটা সর্বপ্রথম দিয়ে দিছেন। আমি ঝালমুড়িটা কিছুটা খেয়ে আর খাইতে পারিনি, ভালো লাগেনি। তো আমি আয়সার বাবাকে দিয়ে দিছি, বলছি যে এটা এখন তুমি খাইতে পারো, খাও, আমি খাবো না। তো এখন আয়সার ফুচকা দিয়েছে, আয়সা এখন ফুচকা খাচ্ছিল। তো আমি আবার সেটাও একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আয়সার কাকিও খাচ্ছে ফুচকা। তো আমি আবার এইখান থেকে কিন্তু ফুচকা নিয়ে একটু টেস্ট করেছি যে কেমন লাগে। তো যাই হোক, ওই যে একটা কথাই বললাম যে বাংলাদেশের মতন মজা না, তারপরও ভালো লাগছে আর কি। যেহেতু সৌদি আরবে সেটা পাওয়া গেছে, এটাই 7 রাজার ধন, যেমনই হোক, মজা হোক আর যাই হোক, খেয়ে ফেলছি। আর আয়সার কাছে তো যেমনই হোক না কেন ফুচকা হইলেই হয়েছে, তার কাছে খুব মজা। তার এই যে সাইডে এখন আয়সার চাচ্চু আর কি চটপটি খাবে, আয়সার চাচ্চুকে চটপটি দিছে, তো সেইটা দেখাইলাম আপনাদের। তুই যে বললাম একটা কথা, এখানে শুধু বড় ডাউল দিয়ে আর কি বানায় রাখছে এই চটপটি, এর সাথে আর অন্য কিছু বোধহয় দেয় নাই। এইটা আর কি একদমই বাজে, মানে যতগুলো খাইলাম ফুচকা, ঝালমুড়ি আর এই চটপটি, সব থেকে মানে এই চটপটিটাই বাজে ছিল। তো এখানে আয়সার চাচ্চু আর আয়সা দুইজনে আর কি ঝগড়া করতেছে যে বোতল দেওয়া নিয়ে, যে এখানে নাকি বোতল ছেড়ে দিলে একলাই উপরের দিকে ওঠে। তো সেটা আর হয় নাই, বোতল কিন্তু গড়ায় গড়ায় নিচের দিকেই গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন গড়ায় গড়ায় নিচের দিকে যাচ্ছে, যেহেতু এখানে রাস্তাটা একটু, তো যেহেতু রাস্তা উঁচু নিচু, মানে এক সাইডে উঁচু এক সাইডে নিচু, যে সাইডে নিচু ছিল সেই সাইড দিয়ে আর কি বোতলটা গড়ায় নেমে যাচ্ছে। তবে আমরা অনেকের ভিডিও দেখেছি বা অনেকের কাছে শুনেছি নাকি উপর দিকে যায়, তো এটা সেরকম হইল না। যাই হোক, তো আয়সা অনেকবার চেষ্টা করলো, পানি ফেলেও চেষ্টা করেছে একবার, আবার এরকম করে বোতল ছেড়ে দিয়েও দেখলো যে নিচের দিকে একলাই গড়ায় গড়ায় চলে যায়। আর চারিপাশটা দেখতেই পাচ্ছেন কেমন রোদ, এই রোদের মধ্যে আর কি কোলাচ্ছিল না, বেশি সময় আমরা আর কি ছিলাম না, কিছুক্ষণ থেকে আর কি চলে গেছি এখান থেকে। তো এই যে দেখুন পানিও কিন্তু নিচের দিকেই নামতেছে, গড়াইতে গড়াইতে, উপরে দিকে কিন্তু উঠে নাই। তো যাই হোক, আয়সা এখন নিরাশা হয়ে গাড়িতে উঠে পড়তেছে, বলতেছে এগুলো সব ধোঁকাবাজি কথাবার্তা, এগুলো মিথ্যা কথাবার্তা। তো যাই হোক, এইখানে কিন্তু আয়সার আব্বু গাড়ি চালাচ্ছে, দেখুন পাও ছেড়ে দিছে, গাড়ি কিন্তু একা একাই চলতেছে।
তো এর আগে যখন এখানে এসেছিলাম তো তখনও এরকমটাই দেখেছিলাম। আয়েশার আব্বু বলল যে গাড়িতে নাকি তেল মারতে হয় না, গাড়ি নাকি একাই যায়। তো সেটাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এখনও কিন্তু উনি গাড়িতে তেল মারতেছে না, গাড়ি কিন্তু একাই চলতেছে। তো এই যে দেখুন সামনে কিন্তু রাস্তা নিচু মানে গড়ান, তো সেই হিসাবে মানে চলতেই পারে স্বাভাবিক। গড়ানের মধ্যে উপর থেকে একটা জিনিস ফেলাই দিলে নিচে গড়াইতে গড়াইতে যাবে, এটা স্বাভাবিক। তো পথের মধ্যে আমরা একটু রাস্তায় দাঁড়াইছি লেকটা দেখে। আর এইখানে আসলে সত্যি কথা বলতে অনেক মাছ ছিল, আর পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার, নিচে পাথর পর্যন্ত দেখা যাচ্ছিল পানি দিয়ে। তো মাছও দেখা যাচ্ছিল, মাছ যাচ্ছিল আর কি, বড় বড় মাগুর মাছের মতো। আর দেখা গেল মাগুর মাছ তেলাপিয়া মাছ নাকি এখানে অনেক আছে। তো এক ভাই ওইখানে চটপটি খাওয়ার সময় গল্প করলো, তো সেটাই দেখার জন্য আর কি আমরা এখানে নামছি। তো ওনারা বললো এখানে নাকি অনেক বড় বড় মাছ, ওনারা নাকি মাঝে মাঝে এখান থেকে মাছ মারে। তো সেটা দেখার জন্য আসলে আমাদের এখানে নামা হয়েছিল। তো আমরা একটা মাছ দেখতে পারছিলাম, কিন্তু ভিডিওতে তেমন একটা আসে নাই মাছটা, এর জন্য আর কি আমি যেটা ভিডিও করছিলাম ওটা কেটে দিছি। ক্লিয়ারভাবে মাছটা আর কি বোঝা যাচ্ছিল না বা দেখা যাচ্ছিল না, এর জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করিনি। তবে আমি দেখেছি নিজের চোখে যে সেখানে একটা মাছ ছিল, মাগুর মাছ। আর এই পানিগুলো দেখে এই রোদ্রের মধ্যে মনে হচ্ছিল যে এখানে যদি সবাই একটু গোসল করতে পারতাম ভালো লাগতো। তো পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার ছিল, খুবই স্বচ্ছ ছিল, দেখে ভালো লাগতেছিল। তো আমরা আবার রাস্তায় আরেকটা জায়গায় দাঁড়ায় বসছি। তো এখানে হচ্ছে খেজুরের বাগান চারিপাশ দিয়ে, তো এইখান থেকে আমরা খেজুর নিব। তো এর জন্য এইখানে নামছি। তো নামার পরে একটা ভাই দেখতেছিলাম যে গাছে খেজুর পাড়তেছিল। তো এই যে দেখুন গাছের মাথায় উঠে কিভাবে খেজুর পাড়ে। আমার তো ভয় লাগতেছিল যে কখন যেন পড়ে যায়, কখন যেন পড়ে যায় এরকম। তো সামনের দিকে আরেকটু আগায় গেছি সামনে। তো ভিতর দিকে ঢোকার পরে দেখি যে এখানে আরও মানুষ আর কি খেজুর পাড়তেছে গাছ থেকে। তো আমি যা পৌঁছানোর আগে এদিকে সাইমার আব্বু গিয়ে খেজুর নিয়ে আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গাছ পাকা খেজুর মাত্রই পাড়তেছে ওনারা। তো সাইমার আব্বু আমাকে বলতেছে ভাবি চলেন যাই, আর নিতে হবে না খেজুর, আমরা এখন গাড়ির দিকে যাই। তো সাইমার আব্বু ওই যে আয়শাকে নিয়ে বলতেছে চলো এই ভিতর দিয়ে যাই, আর ওর দিক দিয়ে ঘুরে রাস্তাতে না গেলাম। তো আমি আবার এদিকে সামনের দিকে আগায়া ওই ভেতরে আর একটা ভাই কিন্তু দেখুন কাটতেছিল খেজুর। তো ওনারা খেজুর কাটতেছিল সেটা দেখে কিন্তু আমার নিজেরই ভয় লাগতেছিল যে পড়ে যাবে কিনা। তবে না, ওনারা কিন্তু রশি বেঁধে সতর্কতার সাথে মানে সাবধানতার সাথে গাছে সেফটি নিয়ে উঠছে। তো যাই হোক, এই যে খেজুর বাগানটা মানে এদিকে চারিপাশেই খেজুর বাগান, যেদিকেই তাকাবেন না কেন শুধু খেজুর বাগান আর খেজুর বাগান, মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে খেজুর বাগান। তো এই তো ভেতর দিয়ে আসতেছিলাম আর সেই খেজুর গাছগুলো ভিডিও করতেছিলাম যে একটা গাছ মরে গেছে, তার গোড়ায় মানে নিচে আর একটা গাছ পোতা হয়েছে এরকম করে। আবার অনেক জায়গায় দেখলাম যে গাছ থেকে পাকা খেজুর হয়তো পড়ছে, সেটা কেউ উঠায় নাই। তো ওই গাছের বীজ কি ওই ফলের বীজ থেকে আবার নতুন করে এক লাখ মানে নিচ থেকে জন্ম নিচ্ছে অনেকগুলা গাছ, এরকম ছোট ছোট গাছের চারা অনেক ভেতরে। আর দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমাণে খেজুর ধরেছে, আর এই যে এগুলো তো মাটিতে পড়ে নষ্ট হচ্ছে, এগুলোর কোনো নেই, মূল্য নেই। এখানে ফেলে রাখছে দেখলাম, মানে শুকাই দিছিল না কি জানি না, এখানে এরকম দেখলাম পড়ে আছে অনেকগুলো খেজুর, দেখে তো খারাপ লাগলো। আর এই যে দেখুন থোকায় থোকায় ধরে আছে খেজুরগুলো, এগুলো আবার বেঁধে রাখছে পাখিতে যেন না খায় এর জন্যে। তো দেখতে পাচ্ছেন আমার লোকজন আমার ছেড়ে কিন্তু অনেক দূরে চলে গেছে, আমি পিছনে পড়ে আছি ভিডিও করতেছি। আর এই যে ওরা আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন সব কিছু আর কি ভিডিও করতেছিলাম। এই যে গাছের গোড়াতে দেখুন কত খেজুর গাছ নিচ থেকে আর কি একা একাই হয়ে গেছে, তো আমি সেগুলোই দেখতেছিলাম। তো এই যে এখান থেকে একটা গাছ হয়তো বা কেটে ফেলছে বা মরে গেছিলো, এখানে আর একটা নতুন করে গাছ পুঁতে দিছে। যে পাশ দিয়ে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু নিচ থেকে একা একাই হয়ে গেছে, মানে এখানে খেজুর ফেলে রাখছে, তো সেই খেজুরের বীজ থেকে একা একাই হয়ে গেছে। যে এই পাশটাতেও দেখুন অনেক খেজুর গাছ। তবে যাই হোক, আমার কিন্তু এই খেজুর বাগানে এসে খুব ভালো লাগছে, মানে একদম ঠান্ডা বাগানের ভেতরে, আর বাতাস ছিল মোটামুটি, আর ঠান্ডা ছিল ভিতরে, কারণ পানি দেওয়া হচ্ছে ভিতরে, তো ওই পানির ঠান্ডাতেই ঠান্ডা ছিল।
তো এখানে আয়সার জুতা মাটির মধ্যে গেড়ে গেছে, সেটাই আমাকে দেখাচ্ছিল যে আম্মু দেখো মাটি নরম, আমার জুতা মাটিতে গেঁথে গেছে আর কি। তো শেষবারের মতন চারিপাশটা ঘুরে ঘুরে আবার একটু ভিডিও করতেছিলাম, যেহেতু বাগানের বাহির সাইডে চলে আসছি। আর দেখুন বাগানের বাহির সাইডটাতে কী রোদ, বাগানের ভিতরে যতক্ষণ ছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ততক্ষণ সময়, মানে একদম ঠান্ডা পরিবেশ ছিল বাগানের ভিতরে। তো আমরা সকলেই চলে আসলাম, আমরা কিন্তু বাগান থেকে বের হয়ে আসছি। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওর শেষ প্রান্তেও চলে আসছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাই যাবেন। আর আপনাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় আমাদেরকে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।